নমস্কার বন্ধুরা, শঙ্কর জীবন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল সকাল দেখতে পাচ্ছ সকাল ঘুম থেকে উঠে গোবর ছিটা দিয়ে গোবর তোর ঝাড়ু দিয়ে বন্ধুরা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। এখন বাসন ধোয়ার জন্য আমি মাজিয়ে দিচ্ছি, বড় দিয়ে ধুয়ে নিব। শালির মধ্যে সামান্য মানে সার্ফের গুঁড়া দিয়ে মিক্স করে এরকম বাসন ধুলে একেবারে পুরা বিম সাবানের থেকেও বহুত বালা 10 গুণ। ঠিক দেখো না না আর পুষ্কর দিয়ে তো বন্ধুরা, আজকে সকাল সকাল চিড়া ভাজা আর মুড়ি আর এখানে লাল চা নিয়ে আসি খাওয়ার জন্য। মা সকাল সকাল চা বানায় আর পাপা তো এখন চা খাচ্ছে। তো আমি এখানে চা আর মুড়ি চিড়া নিয়ে আসি, মিক্স করে খাবো। তো বন্ধুরা, এখন চা টাটা খাওয়া হয়ে গেছে, এখন বাদ বাকি কাম চা করে ভাত টাত খেয়ে নিব। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, মা এখন ভাত বানাবে আর আমি এই সবজি ওলকপি আলু ওগুলা কেটে নিব, মাছ দিয়ে বানাবো। তো সবজি টবজি কেটে মায়ে রান্না করে ভাত টাত খেয়ে আর এসে গেছি আমি চাউল জারার জন্য। আর সব তো আমি সেরকম পারলাম না, বাট একটু প্রবলেম ছিল ওর জন্য তখন আমি চাউল জেরে নিয়েছি। এখানে বিরিয়ানি চাল সামান্য ছিল, এটাকে জেরে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভাত টাত খাওয়ার পরে চাউলটা জেরে নিয়েছি। চাউলটা যাওয়ার পরে বন্ধুরা গড়টা মুছে তারপরে স্নানে যাব। স্নান থেকে ফিরে এসে ঠাকুর দিব। আমার কোন আচ্ছা, আমরা সন্ধ্যার সময় কি মজা করে কোন আচ্ছা। তো বন্ধুরা দেখুন, আমাদের গড়ে এত ফুলের ঘাস, কি সুন্দর। গাছগুলো সাফ করছে, কি সুন্দর করে হয়েছে টুঙ্কা পাতা গাছটা। আর এ হলো নাগামরিচের গাছ। হ্যাঁ, সবটি গাছ নাগামরিচ। মা কি সুন্দর করে গাছটা বাঁচিয়ে নিয়েছে। ফুল এসে গেছে না মা? সব গাছে ফুল এসে। তারপরে বন্ধুরা আর আধা ঘন্টার পরে ঠাকুর দিয়ে দিব সন্ধ্যাবাতি। তারপরে রাত্রে খাবার দাবার রান্না করে নিব। বন্ধুরা, রাত্রে খাওয়ার জন্য আমরা এখন ব্যবস্থা করেছি। এখানে বর্দি ভাত বসিয়ে নিয়েছি আর এখানে তরকারি বানাবো। এখানে আলু কেটে রেখেছি আর টমেটো পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটা মাছ দিয়ে বানাবো।
তো বন্ধুরা এটা হলো টুঙ্গা ফাটা। টুঙ্গা ফাটা এরকম কুচি কুচি করে নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি একটি আলু 4 টুকরো করে নিয়ে এসেছি। এখানে শুকনো লঙ্কা নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এটা কীরকম খাবে বন্ধুরা সেটা তো আমি পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটা আমি শীতল দিয়ে বানাবো, তো আপনারা প্রথম থেকে দেখো। আর সাথে ডাইল নিয়ে আসি, ডাইল দিয়ে টুঙ্গা ফাটাটা শীতল দিয়ে দারুণ হয়। তো বন্ধুরা দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন সরষেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছে, সরষে দিয়ে বানাবো। তো এখন দিয়ে দিচ্ছে সরষেটা, সামান্য জল দিয়ে গুলিয়ে দিচ্ছে। আর দেখুন বন্ধুরা মা আর কোন গান গেয়েছে। তো এখন লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছে 2 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে 2 চামচ, 2 চামচ না 1 চামচ আর হাফ, ভালোভাবে কষিয়ে নিয়েছে। জিরা গুঁড়া 2 চামচ, জল দিয়ে দিচ্ছে। আমার রাজদীপ পাপা কই রে, আমার রাজদীপ পাপা কই রে। তো এখন দিয়ে দিচ্ছে লবণ 1 চামচ, 2 চামচের মতো হবে। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো এখন দেওয়া হচ্ছে টমেটো 2টা। বাপরে বাপ কি সুন্দর কালার এসে গেছে, একবার দি খেতে দারুণ হবে কিন্তু। কি বলছো? হবে হবে দারুণ হবে। अच्छा होगा ना, अच्छा होगा, अच्छा होगा। तो गाइस देखो, তো এখন আলু দিয়ে দিচ্ছে, আলু দিয়ে ভালোভাবে কষাচ্ছে। আগুনে রান্না কি স্বাদ, গ্যাসে রান্না থেকে অনেক স্বাদ। তাছাড়া বর্দি বানাচ্ছে 10 গুণ স্বাদ হবে। রিয়েলি। তো এখন মশলাটা কষা হয়ে গেছে ভালোভাবে, তো এখন মাছটা দিয়ে দিচ্ছে। এখন মাছ দিয়ে কষাবে না বর্দি না? আচ্ছা বর্দি এটা মানে কোন স্টাইলের রেসিপি? স্টাইল তো নাম কিচ্ছু নাই, কিন্তু ওড়িশার রেসিপি। উড়িষ্যা? ওড়িশার মেয়ে আর ওড়িশার রেসিপি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা উড়িষ্যার রেসিপি খেয়ে দেখবো কেমন হবে, খেয়ে নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাবো। তো এখন জল দেওয়া হবে, মানে ঝোল নর্মাল জল দিয়েছি, সামান্য মানে গরম হয়ে যাবে। তো দেখুন ধনিয়া পাতা দেওয়ার জন্য আমরা এখন গাছ থেকে তুলে নিয়ে আসছে ধনিয়া পাতা, পুরো টাটকা। তো দেখুন ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে আর কালার খুব সুন্দর করে এসেছে। তো হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছে। ওয়াও, দেখুন 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 দেখুন, ও মাই গড, কালারটা পুরো লাল টকটকা, খুব স্বাদ হবে, কিন্তু খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন বর্দি এখন মাছ তরকারি বানাবো, ওর জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছে। তো প্রথমে দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। তো বন্ধুরা বর্দির রেসিপিটা শেষ হয়ে গেছে, এখন আমি বানাবো। তো আমার রেসিপি বন্ধুরা শর্টকাট। তো প্রথমে আমি জল নিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব প্রথমে জল।
প্রথমে ডালটা সিদ্ধ করে নিব। তারপরে এই শুকনা মরিচ কাঁচা লঙ্কাটা দিয়ে দিব ডালের সঙ্গে। আলু দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা ঠুঙ্গা পাতাটা। এখন ধুয়ে রাখা দুটো শীতল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা নামানোর পরে মানে সব মরিচটাকে পুরো মিহি করে কুটে মিক্স করে নেব। তো সবজি তো রেসিপিটা তো হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিব আমি। তো বন্ধুরা আজকের মধ্যে এখানে ব্লগটা আমি শেষ করে দিয়েছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে বলে থ্যাংক ইউ সো মাচ। আর যে প্রথমবার আমার ভিডিওটা দেখেছে তাদেরকে বলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।